আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে আসলে আজকে ইংলিশ এক্সাম। আজকে ইংলিশ যে তোমাদের এক্সাম হয়ে গেল তার এক্সামটা পুরো সলিউশন করে দেবো। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো। চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসা সমস্ত বোর্ডের সাজেশন আপলোড করা হয় কন্টিনিউ। দেখতে পাচ্ছ আজকে তোমরা এই শুধুমাত্র এক্সামটা দিয়ে এলে এবং 2025 সালে এক্সামে একটা খাতা বা একটা পরীক্ষাতে খাতা ক্যান্সেল হয়ে গেছে, বাট জানি না কী জন্য ক্যান্সেল হয়েছে। কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছ তোমার সামনে হাজির করেছি এবং অ্যান্সারটা সম্পূর্ণ নির্ভুল উত্তর। কোনো উত্তর যদি আমি ভুল দিয়ে থাকি সেটা তোমরা কমেন্ট করবে, বাট বাজে বাজে কমেন্ট করো না। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে তোমরা জয়েন হতে পারো। এবং সবথেকে একটা খুশির খবর হচ্ছে যে এটা আমরা যে রাইটিং সাজেশন দিয়েছিলাম সেই রাইটিংয়ের মধ্যে 3টা হুবহু কমন চলে আসছে। এটাই হচ্ছে আমি সবথেকে প্রাউড ফিল করছি তোমাদের কাছে। তো অবশ্যই বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমাদের সিন কিন্তু এবারে পড়েছিল ফাদার হেল্পস থেকে, তাই তো? ফাদার হেল্পস থেকে সিন কিন্তু পড়ে থাকায় তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ফাদার হেল্পস তোমাদের সিনটা পড়েছে। বাট প্রথম অ্যান্সারটা আমি কিন্তু বলে দিচ্ছি, বেশি না কথা বাড়িয়ে আজকে অ্যান্সারটা কিন্তু আমি পরপর বলে দিচ্ছি, তাই তো? প্রথম উত্তরটা হবে সিয়েরটা, জেন্টালম্যান। প্রুফ দেখিয়ে দিচ্ছি, প্রুফ দেখো তোমরা, এখানে কিন্তু রয়েছে এই যে ভেরি জেন্টাল। তারপরে অ্যান্সার কী হবে তোমরা দেখে নাও। তারপরে কী অ্যান্সার হবে? তারপরটা হবে যে দ্য হেডমাস্টার রুমস। কী হবে? দ্য হেডমাস্টার রুম। তারপরে অ্যান্সার কী হবে? তারপরে অ্যান্সারটা হবে তোমাদের দ্য পোয়েন। তাকে একজন মানে গেট কিপার সে তাকে কিন্তু বলেছিল যে হেডমাস্টার 1 উইকের জন্য ছুটি নিয়েছে বলে। তার পরবর্তী অ্যান্সার হবে তোমাদের হোমওয়ার্ক। তারপরটা অ্যান্সার হবে তোমাদের লেটার। আশা করি এমসিকিউগুলো তোমাদের সবারই সঠিক হয়েছে, খুব সহজ কিন্তু এমসিকিউ আসছিল। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, সামি স্কুল হ্যাভ ওভারহেড কী হবে না? ওভারহেড হবে তোমাদের 4:30 PM, তাই তো? 4:30 PM। তারপর হবে অন এ লেটার লিভ ফর এ উইক হতে পারে, আবার 1 উইকও কিন্তু হতে পারে। তারপর হবে সামির ফাদার রেফারেন্স টু হেল্প স্যামুয়েল ইন দ্য ফিউচার। স্যামুয়েলের ফিউচারের কথা কিন্তু বলেছে। অনেকে হয়তো এটা ঘাবড়ে গেছে এতটা ড্যাশপুরন দিহাতে, তোমরা হয়তো সারাক্ষণ সিনটাতে খুঁজেছো যে এতটা ড্যাশপুরন আবার কথাতে হতে পারে, বাট এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট অ্যান্সার হবে। বাট একটু মিলিয়ে না আমি স্ক্রিনের মধ্যে আমি যে অ্যান্সারগুলো করেছি সেটার ছবিটা। তারপর তোমরা যদি সরাসরি আনসিনে চলে আসো, অর্থাৎ টু ফলস। তোমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে বলো তো? সত্য না মিথ্যা? এটা উত্তর হবে ফলস, মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট স্ক্রিনের মধ্যে দিয়ে তোমরা দেখে নাও। তারপরে তারপর 2 নম্বরটাও কিন্তু তোমাদের ফলস হবে। এরও সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কিন্তু মিলিয়ে নাও কোনটা তোমরা করেছো। তারপরে এটার অ্যান্সারটা তোমার কী হবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে একটা ছবি আছে, এই স্ক্রিনের ছবিটা দেখে তোমরা কিন্তু এটার অ্যান্সার করে নাও। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। তারপর তোমাদের একটা পোয়েম রয়েছে, সেক্ষেত্রে তোমাদের পোয়েমটা কিন্তু আমাদের যে সাজেশন সেই সাজেশনের মধ্যেই কিন্তু এসেছে। প্রথমে অ্যান্সারটাও তোমাদের লনলি। প্রথম অ্যান্সারটা হবে ডিএরটা। তারপরে যে অ্যান্সার হবে তারপরে অ্যান্সার হবে টেল, অর্থাৎ বিএরটা। তারপরে অ্যান্সার হবে তোমাদের এ স্ট্যান্ড, উত্তর হবে ডিএরটা। তার পরবর্তী অ্যান্সার হবে তোমাদের ডিএরটা, অর্থাৎ গ্রিনলি। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। তারপর এই যে প্রশ্নগুলো দেখে নাও, আমি তোমাদের বলেছিলাম যে কবিতার নাম এবং লেখকের নাম অবশ্যই করে যাবে। দেখো পড়েছে তোমাদের 2 মার্কের। এই অ্যান্সারগুলো স্ক্রিনের মধ্যে ছবিতে দেখে তোমরা কিন্তু করে নাও। তারপর সরাসরি আমরা আনসিন প্যাসেজে চলে যাব। আনসিন প্যাসেজের অ্যান্সারটা প্রথমেরটা হবে দেখো জানুয়ারি 2024 হবে, অর্থাৎ সিএরটা। তারপরে অ্যান্সার হবে তোমাদের ব্র্যান্ডেল বাবু, অর্থাৎ সিএরটা। তারপরে অ্যান্সার হবে তোমাদের ভিনিতা গোলাই কথা রয়েছে, সিএরটা। তারপরে অ্যান্সার হবে তোমাদের বিপাশা ব্যানার্জি, বিএরটা। তারপরে অ্যান্সার হবে তোমাদের 153 স্ক্রল,
তারপরে অ্যান্সার হবে তোমাদের 250 ক্রল। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই চ্যানেলটা অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং এই সত্য মিথ্যাটা তোমরা দেখো, এই সত্য মিথ্যাটা হবে প্রথমেটা হবে মিথ্যা, তারপর ওগুলো হবে সত্য এবং সত্য। এবং এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা স্ক্রিনে দেওয়া যে ছবি আছে সেই ছবি থেকে কিন্তু করে নাও। আর যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তোমাদের এই মুহূর্তে সাপোর্ট খুব প্রয়োজন। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো। সো এটা তোমাদের ইয়েটা কিন্তু হয়ে গেল। এরপর তোমাদের এখান থেকে সিএর দাগের অর্থাৎ টুই মার্কের 2টো প্রশ্ন করতে হবে, তাই তোমরা জানো। সো এই টুই মার্কের প্রশ্নগুলো কিন্তু এই স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবি থেকে তোমরা প্লিজ একটু করে নাও এবং মিলিয়ে নাও তোমরা ঠিক করেছো কি করোনি। তারপরে পরবর্তী দেখো প্রশ্নগুলো, এই প্রশ্ন অ্যান্সার কিন্তু আমি করে দিচ্ছি স্ক্রিনে দেওয়া ছবির মধ্যে, প্লিজ একটু দেখে তোমরা জাস্ট একটু করে নাও। এরপর আমরা সরাসরি ভোকাবুলারিতে চলে যাবো। ভোকাবুলারি পড়ার পর আমাদের কী কী রাইটিং এসেছিলো সেইটাও কিন্তু আমি সমাধান দেখিয়ে দেবো। আর আমি সবথেকে বেশি প্রাউড ফিল করছি যে এবছর তোমাদের রাইটিং আমি যেগুলো সাজেশন দিয়েছিলাম এবং হুবহুব কমন চলে আসছে। তো এবার ভোকাবুলারি দেখো তোমরা। ভোকাবুলারিটি প্রথমে এটা হবে এ ড্রাইভিং রেঞ্জ অফ, তারপর হবে বাই দা। এই জাস্ট এদের অত সহজ পড়েছিল আমি কিন্তু ভাবতেই পারিনি এত সহজ পড়বে। তারপরে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাকে চলে আসো। প্রথমে একটা হবে উইল ব্রিং হবে, প্রথমেটা কী হবে উইল ব্রিং, অর্থাৎ 2 নম্বর অপশানটা তোমাদের হবে। তারপর একটা হবে হাইট, 2 নম্বর অপশানটা এটা তো হবে। তারপরে সরাসরি তোমাদের আফটার অ্যাট এ উইকস হবে, উইকস WAKES উইকস হবে, WAKE কিন্তু হবে না, এটুকু তোমরা মাথায় রাখবে। তারপরে সো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমার একটা পেজ কিন্তু ছাড়া হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে তোমাদের যে ভোকাবুলারির পর যে তোমাদের ডু অ্যান্ড ডাইরেস ফ্রেজাল ভার্ব এবং 8 নাম্বারে যে তোমাদের মানে ইয়ে থাকে অ্যাফার্মেটিভ বক্স পূরণ করতে হয়, সেটা পূরণ করতে সেটা আমি কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটা ছোট্ট ভিডিও বানিয়ে আবার তোমাদের কিন্তু সেটা দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ডায়েটটা কিন্তু পাসিং হবে, ইন্টারনেটটা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা আমি কিন্তু ছবি দিয়ে দিচ্ছি। এই ছবি দেখে তোমরা ভয়েস ন্যারেশন এবং ফ্রেজাল ভার্ব এবং এই যে তোমাদের 8 নাম্বারে যে 8-এর দাগে যে প্রশ্নগুলো করতে হয় অ্যাফার্মেটিভ যে বক্সগুলো পূরণ করতে হয় সেটা অ্যান্সারটা কিন্তু তোমরা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কার কেমন পরীক্ষা হচ্ছে আবার কমেন্ট করে জানাতে ভুলো না। সো স্টুডেন্ট আবার বারবার কোনো অনুরোধ করছি, চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সরাসরি এরপর আমি তোমাদের যে গ্রামার বলছি রাইটিং রয়েছে সেই রাইটিংয়ে কিন্তু আমি চলে যাচ্ছি। যে তোমাদের রাইটিং স্কিল আসছিল দেখতে পাচ্ছ, রাইটিং স্কিলগুলো খুব কিন্তু সহজ, এবার রাইটিং স্কিল এসছে, কোনো প্রকার জটিল আসেনি। সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে।